আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় 22-23 সেশনের ম্যাথ প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো এই প্রশ্নে এখানে একটা সমীকরণ দিয়েছে 4y - 3x + 12 = 0 এবং 4y - 3x + 3 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলাটা হচ্ছে c1 - c2 আর হচ্ছে x এর √ x এর সহগের উপরে স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার, আর c দ্বারা হচ্ছে ধ্রুবক পদকে বোঝাচ্ছে। c1 দ্বারা হচ্ছে প্রথম সমীকরণের ধ্রুবক পদ এবং দ্বিতীয় c2 দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় রেখার ধ্রুবক পদ। তাহলে দেখো এটাকে যদি আমরা সমীকরণ 1 ধরি আর এইটাকে যদি সমীকরণ 2 ধরি, তাহলে এখানে ধ্রুবক পদটা হচ্ছে দেখো 12 মাইনাস, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে c2 হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে x এর সহগ। দেখো এখানে x এর সহগ হচ্ছে -3, এখানেও x এর সহগ -3, তাহলে হচ্ছে -3 এরপর স্কয়ার প্লাস হচ্ছে দেখো b দ্বারা বোঝাচ্ছে হচ্ছে y এর সহগ এখানেও 4 এখানেও 4, সো তাহলে লিখতে পারো y এর সহগ √4। তাহলে দেখো আর মধ্যবর্তী দূরত্ব একটি মডুলাস দেবে, কারণ অনেক সময় মানটা মধ্যবর্তী দূরত্বের মানটা নেগেটিভ আসতে পারে, কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণে হচ্ছে মডুলাস ইউজ করতে হয়। তাহলে দেখো 12 থেকে যদি -3 করা হয় তাহলে উপরে হচ্ছে 9 আর নিচে আসতেছে হচ্ছে √9 + 16, তাহলে 25, তাহলে আসতেছে হচ্ছে 9 ডিভাইডেড 5। এইটা হচ্ছে এই দুটি সরলরেখার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নে এ হচ্ছে -1,3 এবং বি হচ্ছে -2,1 বিন্দুগামী সরলরেখার ওপর অপরিস্থিত পি নামে একটা এ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? অর্থাৎ এটা এই দুটা বিন্দুর পর হচ্ছে পি বিন্দু অবস্থিত। তাহলে ধরো এটা ধরো হচ্ছে এ বিন্দু -1,3, এটাও হচ্ছে ধরো বি বিন্দু হচ্ছে -2,1। বলছে এর অপরস্থ একটা বিন্দু হচ্ছে পি, ধরো ওই বিন্দুটা হচ্ছে পিটা এ জায়গায়, তাহলে এ, সো এইটার মান বের করতে হবে। দেখো বলছে এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে, এখানে বলছে হচ্ছে বিন্দুগামী সরলরেখার ওপরে অবস্থিত, অর্থাৎ এর ওপরে অবস্থিত। সো এখান থেকে আমরা হচ্ছে এর ঢাল, এই দুইটা বিন্দুর ঢাল যা হবে এই দুইটা বিন্দুর ঢালও তাই হবে। সো এখান থেকে আমরা যদি এপি ঢাল বের করি সমান সমান লিখতে পারি হচ্ছে এপি এর ঢাল সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে বিপি এর ঢাল। তাইলে এপি এর ঢাল বের করি, এপি এর ঢাল যদি বের করি তাহলে হচ্ছে y2 - y1, তাহলে হচ্ছে y হচ্ছে এখানে এ y2 আর এখানে হচ্ছে y1 হচ্ছে -3, এরপর হচ্ছে x2 হচ্ছে এ মাইনাস, এখানে হচ্ছে x1 এর মান হচ্ছে -1 মাইনাস মাইনাসে +1 সমান সমান হচ্ছে বিপি এর ঢাল যদি বের করি তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে y2 এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে এখানে y2 হচ্ছে এ, এখানে হচ্ছে x2 হচ্ছে -2 আর মাইনাস আর এখানে হচ্ছে x1 হচ্ছে এ। সো এখানে দেখো তাইলে কি হচ্ছে, এরপর দেখো এখান দিয়ে যদি একে আর গুণ করি তাহলে হচ্ছে -2a স্কোয়ার +6 +3a, আবার এই দিক যদি আর গুণ করি তাহলে হচ্ছে a + 1 - a স্কোয়ার - a। এরপর দেখো এটা আর এইটা কাটা যায়, এরপরে এইটা আর এইটা কাটা যায়, আর এখানে তাইলে থাকে +3x থেকে যদি -3x করা হয় তাহলে হচ্ছে a +6 = 1, অতএব এ সমান সমান হচ্ছে 1 মাইনাস হবে এই পাশে যদি পার করে দিই তাহলে হবে
16 সরি 1 - 6 হবে, তাহলে এর মান হচ্ছে -5। কি বলছে পি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে পি বিন্দু হবে হচ্ছে -5 -5, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। দেখো এখানে আর সমান সমান দেওয়া আছে 8 cos θ প্লাস 6 sin θ কৌণিক দ্বারা এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য কত। সো এটা হচ্ছে পোলার আকারে দেওয়া আছে, পোলার আকার থেকে ডিরেক্ট তুমি হচ্ছে এই প্রশ্নটি সমাধান করতে পারবে। সো কি করবে, একে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যে কনভার্ট করে এরপরে হচ্ছে এই প্রশ্নটি সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে পোলার থেকে কার্তেশীয় নিয়ে যেতে যে সূত্রটা ব্যবহার করতে পারি, আমরা জানি হচ্ছে x সমান সমান আর cos θ এবং y সমান সমান আর sin θ। এখানে একটা জিনিস যদি দেখো, এই ডান পাশে হচ্ছে cos θ আছে, sin θ আছে, বাট একটা আর নাই। সো আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা দেখো আর দিয়ে যদি গুণন করে দিই তাহলে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে হচ্ছে 8 আর cos θ প্লাস হচ্ছে 6 আর sin θ। সো আরেকটা আমরা সূত্র জানি হচ্ছে মডুলাস সমান সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার, আর অতএব আর স্কোয়ার সমান সমান আমরা জানি হয় x² প্লাস ওয়াই স্কোয়ার, x² প্লাস ওয়াই স্কোয়ার। সো আর স্কোয়ারের পরিবর্তে পোলার থেকে কার্তেশীয়তে যেহেতু কনভার্ট করব, আর স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি x² প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 8 আছে, 8 থাক, আর cos θ এর পরিবর্তে আমরা বসাতে পারি দেখো x প্লাস 6, আর sin θ পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে বসাতে পারি হচ্ছে y বা বি। এটা একটা বোঝা যাচ্ছে বৃত্তের সমীকরণ। সো এখান থেকে আমরা এই বাম পাশে নিয়ে যে সমীকরণ আকারে যদি লিখি x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y সমান সমান 0। এই সমীকরণ থেকে কি বলছে, এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে √g² মাইনাস c। এখানে দেখো এই সমীকরণে হচ্ছে জি মানে হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে জি। তাহলে এখানে দেখো জি হচ্ছে এক্স এর সহগকে হচ্ছে হলো -2 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে -8 ডিভাইডেড -2, তাহলে হচ্ছে 4। এখানে জি হচ্ছে 4 এবং সি মানে হচ্ছে ধ্রুবক পদ। এখানে দেখো ধ্রুবক পদ নাই, তাহলে সির মানটা হচ্ছে 0। তাহলে এখানে যদি বসাই 2 √জির পরে জির মান হচ্ছে 4, 4 পর যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে 16 মাইনাস সির মান হচ্ছে 0, তাহলে হচ্ছে 2 × 4, তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 8। তাইলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখো এইখানে বলছে হচ্ছে x - 3 প্লাস ওয়াই - 2 এরপর স্কোয়ার সমান সমান 5 বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্রে যদি হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি যদি কোণ তৈরি করে তাহলে হচ্ছে জ্যাটির দৈর্ঘ্য কত। এই সূত্রটি ইউজ করতে পারি আর সমান সমান 2 আর সাইন θ/2। এখানে এল এর পরিচয় হচ্ছে জ্যাটির হচ্ছে দৈর্ঘ্য, আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ, এবং সাইন θ মানে হচ্ছে জ্যা এর কেন্দ্রে উৎপন্ন কোণের অর্ধেক। তাহলে এখানে দেখো হচ্ছে আর হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ এখানে 5 এর উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 এবং বলে দিয়েছে হচ্ছে থিতার মান হচ্ছে কেন্দ্রে হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 90 ডিগ্রি একেবারে লিখলাম 90 ডিগ্রি। তাহলে এখানে যদি বসাই 2 × আর এর পরিবর্তে যদি 5 বসাই এবং সাইন 90 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে এখানে দেখো হচ্ছে 5-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 10, সাইন 90 ডিগ্রিকে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। সো দেখো এরকম কোনো অ্যান্সার নেই, 10 আকারে দেখো কোনো অ্যান্সার নেই। সো 10কে আমরা ভেঙে রাখতে পারি 2 × 5 ডিভাইডেড √2।
এরপর দেখো √2 দিয়ে 2কে যদি কাটি তাহলে হবে 2, তাহলে অ্যান্সারটা হচ্ছে 5√2। অ্যান্সারটা হচ্ছে 5√2, সি নাম্বার। দেখো এখানে বলেছে হচ্ছে সাইন আলফা মাইনাস π/6 প্লাস সাইন আলফা প্লাস 5π/6 এর মান কত। সো এর মান হচ্ছে তুমি অপশন টেস্ট করে করতে পারো, কিংবা হচ্ছে একে সমাধান যদি করো তাও করতে পারো। সো কিভাবে করব, এটা দেখো পাই মাইনাস হচ্ছে এখানে হচ্ছে সাইন আলফা মাইনাস π/3, এটা একটা সূক্ষ্মকোণ বা ছোট কোণ। আমরা ছোট কোণকে কখনো কনভার্ট করবো না, বড় কোণকে আমরা কনভার্ট করব। কনভার্ট করার পর কী রেজাল্ট আসে দেখা যায়। এটা সূক্ষ্মকোণ বা ছোট কোণ দেখে বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা সাইন যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম π/6। এরপরে প্লাস সাইন, এইকে আমরা কনভার্ট করে লিখতে পারি। দেখো আলফা প্লাসে দিলাম, এটা হচ্ছে 5π/6, 5π আর π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে দেখো 150 ডিগ্রি হচ্ছে 150 ডিগ্রিকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, বা সাইন পাই মাইনাস, এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে হয় 30 ডিগ্রি। আর এইটা দেখো একটু যদি সাজিয়ে লিখি, সাইন 180 প্লাস এটাকে সাজিয়ে লিখি একটু, এইটা হচ্ছে। এরপর দেখো এখানে যা আছে তাই রেখে দিলাম 30 ডিগ্রি। সাইন যেহেতু আছে, সাইন জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, মানে দুইটা 90 ডিগ্রি আছে। তাহলে সাইনই হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সরি মানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ে, 180 ডিগ্রির থেকে প্লাস সামথিং আছে। সো এই থার্ড কোয়াড্রেন্টে, আর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইনের চিহ্ন হচ্ছে নেগেটিভ, সাইন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে এই কোনটা পড়তেছে, তাহলে চিহ্নটা নেগেটিভ হবে। বা ত্রিকোণমিতিকের অনুপাত মানে এই সাইনের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে আছে প্লাস সাইন আলফা মাইনাস 13 মাইনাস সাইন আলফা মাইনাস 13, তাহলে এটা কাটা যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 0। বা এটা তুমি অপশন টেস্ট করেও আলফার পরিবর্তে তুমি হচ্ছে 0 ডিগ্রি বসেও দেখতে পারো যে কোনটার সাথে অপশনের সাথে কোনটা মেলে। দেখো এই প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজেই যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিন্তু ম্যাক্সিমাম জনের কাছে এই অঙ্কটা নতুন লাগছে, কিন্তু প্রশ্নটা কিন্তু সহজেই যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে দেখো এখানে দিয়েছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, এবং x² ইন্টু 2 ডিভাইডেড x⁴ প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড x⁻³ প্লাস 7 প্লাস 5 ডিভাইডেড x² প্লাস 1 প্লাস 6 ডিভাইডেড x² মাইনাস 5 এর মান কত। সো এটাকে উপর থেকে যদি এক্সকে যদি আমরা কোনোভাবে সরাতে পারি তাহলে হচ্ছে আমাদের তুলনামূলক সহজ হবে, কারণ ওপরে যদি এক্স থাকে, যদি এক্সের পরিবর্তে আলফা বসে দেয় তাহলে অ্যান্সার আলফাই থাকবে। কিন্তু দেখো অপশনে হচ্ছে ইনফিনিটি কোনো মান নাই। সো আমাদেরকে কি করতে হবে, লব এবং হরকে আমরা হচ্ছে x² দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো এখানে যদি x² দ্বারা ভাগ করে দেয় তাহলে x² কাটা যাবে, আর ওপরে থাকবে 2, আর নিচে হচ্ছে x⁴ কে যদি x² দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে x² প্লাস 1কে যদি x² ভাগ করি তাহলে 1 ডিভাইডেড x²। এরপরে প্লাসে এখানেও ধরো গুণন অবস্থা আছে, তাহলে এখানেও ভাগ হবে, তাহলে ওপরে থাকবে 3, আর নিচে হবে x³ যদি x² দ্বারা ভাগ করি তাহলে x প্লাস এখানে 7 ডিভাইড x² প্লাস 5, মানে এখানে হচ্ছে 5x², মানে এটা গুণন অবস্থা আছে, আমরা লব এবং হরকে x² দ্বারা ভাগ করতেছি, তাহলে ওপরে থাকবে 5 আর নিচে হচ্ছে x²কে যদি x² দ্বারা ভাগ করে তাহলে হবে 1 প্লাস, আর এখানে 1 ডিভাইডেড x² প্লাস এখানেও 6x² মানে গুণন অবস্থা আছে, লব এবং হরকে x² দ্বারা আমরা ভাগ করতেছি, তাহলে ওপরে থাকবে হচ্ছে 6 আর নিচে হবে হচ্ছে x²কে যদি ভাগ করো তাহলে হবে
1 মাইনাস আর এখানে হবে 5 ডিভাইডেড এক্স স্কোয়ার। এইবারে আমরা দেখো এক্সের পরিবর্তে হচ্ছে ইনফিনিটিভ মানটা বসাতে পারি। ইনফিনিটিভ মানটা যদি এখানে বসাই তাহলে দেখো কি হচ্ছে 2 ডিভাইডেড এক্সের পরে ইনফিনিটিভ প্লাস 1 ডিভাইডেড ইনফিনিটিভ এরপর হচ্ছে স্কোয়ার। এরপর দেখো প্লাস 3 এক্সের পরিবর্তে বসাতে পারি ইনফিনিটিভ প্লাস 7 এরপরে এক্স স্কোয়ার পরিবর্তে ইনফিনিটিভ তারপর স্কোয়ার। এরপর দেখো 5 1 প্লাস 1 ডিভাইডেড ইনফিনিটিভ এরপরে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 1 মাইনাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ারের পরিবর্তে ইনফিনিটিভ এরপরে স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখো 2 ডিভাইডেড ইনফিনিটিভ 1 প্লাস ইনফিনিটিভ তার মানে হচ্ছে এইটুকুর মান হচ্ছে 0, জিরোর সাথে হচ্ছে ইনফিনিটিভ যোগ করলে ইনফিনিটিভ হয়। আর 2 ডিভাইডেড ইনফিনিটিভ তাহলে এই পুরোটুকুর মানে হচ্ছে 0। যে কোনো সংখ্যা ভাগ হচ্ছে ইনফিনিটিভ, ধরো এন একটা যে কোনো সংখ্যা একে যদি ইনফিনিটিভ করা হয় তাহলে এটা 0 হয়। এইটুকুর মান হচ্ছে 0, এইটুকুর মান হচ্ছে 0 প্লাস আছে প্লাস করলাম 3 আর এইটুকুর মান হবে হচ্ছে 0 আর ইনফিনিটিভ করলে এই পুরোটুকুর মানে হবে 0। এরপরে এখানে দেখো এর মান হচ্ছে 0, 0 প্লাস 0 আর উপরে 5 আছে থাক 1 ডিভাইডেড ইনফিনিটিভ এরপর স্কোয়ার যদি করি তাহলে 0 হবে, 0 প্লাস হচ্ছে 6 আর এখানে হচ্ছে 1 মাইনাস 5 ডিভাইডেড ইনফিনিটিভ মানে এর মান হচ্ছে 0 হবে। তাহলে দেখো এখানে থাকতেছে হচ্ছে 0 প্লাস এখানে হচ্ছে 5 প্লাস 6 তাহলে অ্যান্সারটা হচ্ছে 5। সো এইটার অ্যান্সারটা হচ্ছে 11। সো আশা করি বুঝতে পেরেছো, এটা খুব একটা বলা যেতে পারে ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এখানে বলছে প্রশ্নে এক্স এর কোন মানের জন্য ওয়াই সমান সমান এক্স লন এক্স এর লঘু মান, লঘু মানে হচ্ছে ক্ষুদ্র মান বা ছোট মান বলতে পারো, ক্ষুদ্র মান পাওয়া যাবে বা কত। সো এইটা হচ্ছে একেবারে বইয়ের হচ্ছে হুবহুব একটা ম্যাথ। সো এটার মান মুখস্থ রাখবা যে যদি এক্স ইন্টু লন এক্স এর কথা বলে আর লঘু মানের কথা যদি বলে তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 1 ডিভাইডেড ই। আর যদি বলতো এই ফাংশনের হচ্ছে গুরুমান, যদি বলতো গুরুমান এর গুরুমানটা হতো তখন হতো ই, এ নাম্বার হতো। সো এটার অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড ই লঘুমান। দেখো এখানে বলছে হচ্ছে ওয়ান একের থেকে বড় হচ্ছে এ হলে ডি ডিভাইডেড ডি এক্স এর হচ্ছে লন এ এর পাওয়ার হচ্ছে এক্স এর মান কত বা এটা সমান সমান কী হবে। সো এটাকে হচ্ছে একবার অন্তরীকরণ করতে বলছে, রেজাল্টটা কী হবে এটা বলতে বলছে। সো একে যদি একবার অন্তরীকরণ করে দেখো ডি ডিভাইডেড ডি এক্স মানে এক্সের সাপেক্ষে একে যদি অন্তরীকরণ করি লন এ এক্স, দেখো আমরা জানি হচ্ছে পাওয়ার যদি লনের ক্ষেত্রে পাওয়ার যদি ওপরে থাকে সেটা আমরা সামনে লিখতে পারি, তাহলে হচ্ছে এক্সটা সামনে আসবে আর এখানে হচ্ছে লন এ। এবার যদি হচ্ছে দুইটা গুণন অবস্থায় আছে, গুণন অবস্থায় অন্তরীকরণ নিয়ম হচ্ছে একটাকে স্থির রাখবে আর একটাকে হচ্ছে অন্তরীকরণ করবে প্লাস অপরটিকে হচ্ছে স্থির রাখবে আর বাকিটাকে অন্তরীকরণ করবে। সো যদি আমরা এক্সকে এখানে স্থির রাখি আর এটাকে যদি অন্তরীকরণ করি ডি ডিভাইডেড ডি এক্স লন এ প্লাস হচ্ছে এবার এইটাকে স্থির রাখবো লন এ কে স্থির রাখলাম এবং এক্সকে হচ্ছে এক্সের সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করলাম। এখানে দেখো এক্স ইন্টু লন এ একটা ধ্রুবক মান, ধরো লন এর মান হতে পারে একের থেকে যেহেতু বড় বলছে একের তাহলে হবে 2 3 4 5 6 যে কোনো একটা মান হতে পারে। আর ডি ডিভাইডেড ডিএক্স মানে এক্সের সাপেক্ষে কোনো ধ্রুবক মানকে যদি অন্তরীকরণ করে সেটা রেজাল্ট হচ্ছে 0, তাহলে এর মান হবে 0 প্লাস লন এ যেভাবে আছে সেটাই থাক। আর এক্সের সাপেক্ষে যদি এক্সকে যদি অন্তরীকরণ করো তাহলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 0 প্লাস লন এ, তাহলে অ্যান্সার হচ্ছে লন এ, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। দেখো এখানে হচ্ছে এই প্রশ্নে বলেছে ইর উপর পাওয়ার হচ্ছে ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স হলে
ডিএক্স ডিভাইডেড ডিওয়াই এর মান কত? আমরা সবসময় করি ডি ডিভাইডেড ডিএক্স, এক্স এর সাপেক্ষে হচ্ছে আমরা অন্তরণ করে থাকি, কিন্তু এখানে দেখো বলছে ডি ডিভাইডেড ডিএক্স ডিভাইডেড ডিওয়াই, মানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা অন্তরীকরণ করি, ডিএক্স ডিভাইডেড ডিওয়াইয়ের সাপেক্ষে আমাদের হচ্ছে অন্তরীকরণ করতে হবে ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স। একে যদি অন্তরীকরণ করি ওয়াইয়ের সাপেক্ষে, আর ইর ফাংশন এমন ই টু দি পাওয়ার এক্সকে বা ই টু দি পাওয়ার ওয়াইকে যদি অন্তরীকরণ করে, এখানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইকে যদি অন্তরীকরণ করো তাহলে ই টু দি পাওয়ার ওয়াই হবে। আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্সকে যদি একবার অন্তরীকরণ করো তাহলে হবে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমরা এক্সকে করছি, এখানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে এটাই হবে ডিএক্স ডিভাইডেড ডি ওয়াই। বা দেখো আমাদের বের করতে কি বলছে, এর মান ডিএক্স ডিভাইডেড ডিওয়াই, তাহলে আমরা আর গুণন করে দিই, তাহলে এই পাশে থাকবে হচ্ছে ডিএক্স ডিভাইডেড ডিওয়াই, আর যদি গুণন করি তাহলে হচ্ছে ই ওয়াই ইন্টু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো কোনো অপশনে কিন্তু হচ্ছে হলো ই টু দি পাওয়ার ওয়াই নাই, ই টু দি পাওয়ার ওয়াইয়ের পরিবর্তে আমরা হচ্ছে দিয়ে আছে হচ্ছে এক্স ইনভার্স 1, সো এর পরিবর্তে বসাতে পারি ট্যান ইনভার্স 1x 1 প্লাস এক্স স্কোয়ার। সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে এর আপার লিমিট দিয়ে দিয়েছে হচ্ছে 1 এবং লোয়ার লিমিট 0, কসেক সাইন ইনভার্স 1 ডিভাইডেড এক্স এর যোগজীকরণ কত হবে? তাহলে একে যদি আমরা যোগজীকরণ করি একবার, তাহলে কি হয়, 2 ধ্রুবক সামনে আছে থাক, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0 এবং কসেক, আর এখানে আছে দেখো সাইন, সাইন আছে, আমরা সাইন থেকে আমরা হচ্ছে জানি সাইনের বিপরীত বা রিভার্স ফাংশন হচ্ছে কসেক্স এক্স, কসেক্স ইনভার্স 1, আর এখানে এক্স হবে ফাংশন, এবং ওর যদি বিপরীত ফাংশন থাকে তাহলে যে অ্যাঙ্গেলটা থাকে সেইটা হবে এক্স ডিএক্স। এক্ষেত্রে একবার যোগজীকরণ করি তাহলে হচ্ছে এটাকে হবে, যোগজীকরণের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার হচ্ছে একবারে এবং সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, এখানে পাওয়ার হচ্ছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে এবং সেই পাওয়ার দ্বারাই ভাগ হয়ে যায়, তাহলে এটার যোগজীকরণ হচ্ছে এইটা, এবং আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট 0। এবার লিমিটটা বসায়, ওপর হবে 1 ডিভাইডেড 2 মাইনাস 0, যদি বসায় তাহলে হচ্ছে 0, তাহলে 2 ডিভাইডেড 2, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1, অ্যান্সারটা হচ্ছে 1, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে এই প্রশ্নে বলছে হচ্ছে 3√3 মাইনাস 3i ইন্টু মাইনাস 3√3 প্লাস 9i এর মডুলাস মান কত? সো মডুলাস মান বের করার নিয়ম হচ্ছে সহজ, হচ্ছে এইটার ওপর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, বাস্তব অংশের উপরে স্কোয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে জটিল অংশের সহকের উপর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এটারও একই বাস্তব অংশের ওপর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে জটিল অংশের ওপর হচ্ছে প্লাস হয়ে যাবে, সরি স্কোয়ার হয়ে যাবে √এর ভেতর। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে এরপর যদি স্কোয়ার করা হলে 9 গুণন 2, তাহলে হচ্ছে 18 প্লাস এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 18 প্লাস হচ্ছে 9-এর পর স্কোয়ার করলে হচ্ছে 81, তাহলে এখানে হচ্ছে 27, আর এখানে হচ্ছে 89। দেখো এই প্রশ্নে হচ্ছে এইটাই দেয়া আছে, বলছে মডুলাস কত। মডুলাস বের করার নিয়ম হচ্ছে সহজ নিয়ম, এই মান বাস্তব অংশের ওপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের সহকের উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে এটারও একই অবস্থা, বাস্তব অংশের ওপর স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের ওপর হচ্ছে স্কোয়ার,
তাইলে এখানে দেখো হচ্ছে এরপর স্কোয়ার করলে হচ্ছে 27 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 9 গুণন এখানে হচ্ছে 27 আর এখানে হচ্ছে 81। তাহলে এখানে হচ্ছে √36, এইখানে হচ্ছে 108। সো 36 পর্যন্ত যদি √ করা হয় তাহলে হচ্ছে 6, আর এইখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি 36 গুণন হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 6 গুণন 6, আর এখানে হচ্ছে 6 ইন্টু √3 হবে। তাহলে অ্যান্সারটা হবে 36 ডিভাইডেড √3, 36 ইন্টু √3, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে এর কোন ডোমেনের জন্য x² প্লাস ax প্লাস 3 মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। মূলদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত হচ্ছে নির্ণয়কের মান অবশ্যই এক্সের 0 থেকে বড় হতে হবে। সো এটার জন্য নির্ণয়কের মান বের করি, b² - 4ac, এটা বড় হবে হচ্ছে 0 থেকে। তাহলে এখানে এক্স এর সহগ b হচ্ছে এক্স এর সহগ মানে a, এর উপর স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর সি হচ্ছে ধ্রুবক পদ হচ্ছে এখানে 3, এটা বড় হবে হচ্ছে 0 থেকে, বা এখানে হচ্ছে x² - 12 হবে 0 থেকে বড়। দেখো এরকম কোনো মান দেয়া নাই কিন্তু, বা x² মাইনাস হচ্ছে 12 পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 2√3, এরপরে স্কোয়ার সমান সমান 0, সরি এটা হচ্ছে গ্রেটার দেন 0। এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হবে 0 থেকে বড়। তাইলে দেখো এইটা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা সি নাম্বার অ্যান্সার হবে। আর এইটুর কনসেপ্টটা হচ্ছে তোমরা হচ্ছে শর্ট সিলেবাস থেকে দিয়েছে, সো এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। দেখো এখানে বলছে যে কোনো কণিকের পরামিতিক সমীকরণ x = 3at², y = 2at হলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমরা টি জাস্ট টিতে দুইটাকে টিতে কনভার্ট করে সমাধান করব। এখান থেকে হচ্ছে টি সমান সমান লেখা যায় হচ্ছে y/2a, এটাকে সমীকরণ 1 দাও। আর এইখান থেকে হচ্ছে টি সমান সমান লিখতে পারি at² সমান সমান হচ্ছে, এটা এই পাশে পার হয়ে গেলে হবে x - 3, আর এটা হচ্ছে t² সমান সমান a হচ্ছে এটা সমীকরণ 2 দিতে পারো। সো টির পরিবর্তে এটা বসাতে পারো y/2a, এরপর হচ্ছে স্কোয়ার সমান সমান হচ্ছে x - 3 / a। তাহলে দেখো এখানে হচ্ছে y², নিচে হচ্ছে 4² আর এখানে হচ্ছে x - 3 / a দ্বারা a স্কোয়ারকে কাটলে হচ্ছে জাস্ট a থাকবে। এরপর যদি আর গুণন করো তাহলে হচ্ছে y² সমান সমান 4a x - 3, এটা দেখা যাচ্ছে যে একটা পরাবৃত্তর সমীকরণ। সো বলছে শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু এখানে দেখো শীর্ষবিন্দু সমান সমান হচ্ছে x সমান সমান আমরা লিখতে পারি x - 3, y সমান সমান লিখতে পারি হচ্ছে y। সো এটার শীর্ষ, এটা সমান সমান 0 হবে, এটা সমান সমান 0 হবে, তাহলে শীর্ষবিন্দু হবে 3 0। সো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নে হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং হচ্ছে বলছে নিয়ামকের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলছে। আমরা জানি নিয়ামকের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a/e। এখানে হচ্ছে এ হচ্ছে স্কোয়ার হচ্ছে 30 এবং b² হচ্ছে 14, এখান থেকে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে √30 হবে। আর উৎকেন্দ্রিকতা আমাদের বের করতে হবে, এখানে উৎকেন্দ্রিকতার মানটা দেওয়া নাই। উৎকেন্দ্রিকতা সমান সমান আমরা লিখতে পারি 1 - b² / a²। তাহলে হচ্ছে 1 - b² এর মান হচ্ছে
14/30। তাহলে এখানে হচ্ছে দেখো যদি লসাগু করি তাহলে হচ্ছে 13 - 14, তাহলে উপরে হচ্ছে 16/30। তাহলে উৎকেন্দ্রিকতা এর মান হচ্ছে 4/√30। তাহলে এখানে মান বসাই 2, এখানে এর মান হচ্ছে √30 আর এর মান হচ্ছে 4/√30। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু এটা ভগ্নাংশর নিচে ভগ্নাংশ আকার আছে, তাহলে এটা উপরে উঠবে, তাহলে হয়ে যাবে 30 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে 2 দিয়ে 4 কালে 2 হয়, তাহলে হচ্ছে 30/2, তাহলে হচ্ছে 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এইটার অ্যান্সার হচ্ছে 15। দেখো এইটা একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে আছে, বলছে উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো তুমি তো এটা হচ্ছে রিটেন প্রসেসে করতে চাও, x² ডিভাইডেড a² প্লাস y² ডিভাইডেড b², এই ফর্মেটে বের করার পরে হচ্ছে উপবৃত্তটির কেন্দ্র বের করতে যাও, তোমাকে অনেক সময় লাগবে। সো এমসিকিউর জন্য সুন্দর একটা শর্টকাট আছে হচ্ছে আলফা, মানে ভুজটা হবে হচ্ছে x এর সহগ ডিভাইডেড -2 y² এর সহগ, এবং বিটা হচ্ছে y এর সহগ ডিভাইডেড 1 - 2 y² সহগ। দেখো x এর সহগ হচ্ছে এখানে দেখো x এর সহগ হচ্ছে -8 সূত্রের -2, এবং y² এর সহগ এখানে হচ্ছে দেখো 2, তাইলে হচ্ছে উপরে হচ্ছে মাইনাস মাইনাস কাটা উপরে থাকছে 8/4, তাহলে হচ্ছে 2, ভুজের মান হচ্ছে 2, এবং কোটির মানটা হবে y এর সহগ। দেখো y এর সহগটা হচ্ছে এখানে -2 আর সূত্রের 2 ইন্টু y² এর সহগ এখানে দেখো হচ্ছে 1, তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস মাইনাস কাটা, তাহলে 2/2, তাহলে হচ্ছে 1, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,1, অ্যান্সারটা হচ্ছে 2,1। সো এই দুইটা শর্টকাটটা মনে রাখবে, তাহলে এমসিকিউ খুব সহজে সলভ করতে পারবে। দেখো এখানে বলছে ট্যান থিটার মান হচ্ছে sin ইনভার্স 1 √1 - x² সমান যদি sin cos ইনভার্স 1/5 হয়, তবে x এর মান কত? x এর মান কি করব? দেখো এখানে sin আছে, সো এখানে দেখো ট্যান আছে, এবং থিটাকে এই অ্যাঙ্গেলের মানটাও যদি আমরা ট্যানে কনভার্ট করি তাহলে ট্যান ট্যান কাটা যাবে, তাহলে জাস্ট এইটা থাকবে। সো ট্যান থেকে হচ্ছে আমরা এই সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে কনভার্ট করব কিভাবে? পিথাগোরাস অ্যাপ্লাই করে। এখানে সাইন মানে হচ্ছে লম্বর মান দেওয়া আছে হচ্ছে 1 - x², এবং মনে মনে কিছু নেই, মানে অতিভুজ হচ্ছে 1, তাহলে এটার ভূমি হবে হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে এটা হবে হচ্ছে √x², মানে হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা ট্যান সমান সমান লিখতে পারি হচ্ছে লম্ব ভাগ ভূমি 1 - x² ডিভাইডেড হচ্ছে ভূমি হচ্ছে x, আর এখানে হচ্ছে সাইন আছে, আর মাঝখানে আছে cos ইনভার্স x। এটাকে যদি সাইনে কনভার্ট করি তাহলে সাইন কাটা যাবে, তাহলে এখানে হচ্ছে দেখো সাইন ইন্টু সাইন ইনভার্স 1, আর এইখানে দেখো হচ্ছে cos, মানে হচ্ছে আমরা জানি হচ্ছে ভূমি, আর এখানে ভূমি হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে 5, আর এইটা তাহলে হচ্ছে পিথাগোরাস থেকে হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে এটা হবে 2, আর সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ 2/5 √5, তাহলে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যায়, আর এখানে থেকে হচ্ছে √1 - x² x, আর এখানে হচ্ছে 2/5। এরপর হচ্ছে যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে 1 - x² ডিভাইডেড x, আর এখানে হচ্ছে 4, আর নিচে হচ্ছে 5। এরপর যদি আড়াআড়ি গুণন করি তাহলে হচ্ছে 4x, আর এখানে হচ্ছে 5 - 5x²। এরপরে এটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে x² প্লাস 4x মাইনাস 5 সমান হচ্ছে 0। ও সরি, এখানে যদি উভয় পরে বর্গ করি তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 4x², এখানে x², বা এখানে হচ্ছে 9x² সমান 5, আর এখানে হচ্ছে x² সমান হচ্ছে 5/9,
অতএব x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √5 ডিভাইডেড 3। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x সমান সমান 2। তাহলে একটা রেঞ্জ দিয়েছে, রেঞ্জ এক্স এর মান হবে 0 থেকে বড় এবং 2π মানে 360 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? এই ম্যাথের ক্ষেত্রে যদি অপশন টেস্ট করো তাহলে দেখবে হচ্ছে এ নাম্বার অপশন টেস্ট দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করে। দেখো এ নাম্বার অপশনে হচ্ছে থিটার মান হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 5π/3 মানে হচ্ছে 300 ডিগ্রি। এই দুইটা মান দ্বারা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করে। সো অ্যান্সার হবে এ নাম্বার। দেখো এই প্রশ্নটি হচ্ছে সিলেবাসের বাইরে থেকে এসেছে, এইটার অ্যান্সার হবে ডি নাম্বার, তোমাদের লাগবে না এগুলো। দেখো এই প্রশ্ন হচ্ছে সিলেবাসের বাইরে থেকে এসেছে, এটার অ্যান্সার হবে সি নাম্বার, এটাও তোমাদের লাগবে না। দেখো এখানে বলছে ভূমি থেকে শূন্য নিক্ষিপ্ত একটি বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে এবং সেটার বিচরণ সর্বাধিক উচ্চতা হচ্ছে 75 মানে ভাগ 4 মিটার হলে নিক্ষিপ্ত কোণ কত? আমরা জানি হচ্ছে ট্যান আলফা মানে নিক্ষিপ্তন কোণ সমান সমান আমরা জানি হচ্ছে 4h মানে সর্বোচ্চ উচ্চতা ডিভাইডেড আর মানে কতটুকু দূরত্বে উঠছে ওইটা। সো এখানে এইচ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতার কথা বলে দিয়েছে হচ্ছে 75 ভাগ হচ্ছে 4 আর এবং হচ্ছে মানে নিক্ষেপণ দূরত্ব এখানে হচ্ছে আর হচ্ছে 100 মিটার। তাহলে এখানে বসায় দেখো ট্যান আলফা সমান সমান হচ্ছে 4 ইন্টু এইচ এর মান হচ্ছে 75 ভাগ 4 আর এর মান হচ্ছে 100, তাহলে এটা কাটা যায়। তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স এখানে 25 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 25 দিয়ে নিচে কাটলে হচ্ছে 4। দেখো ট্যানের সাথে আছে অতএব ট্যান ইনভার্স মানে আলফা সমান সমান হচ্ছে এটাকে এই পাশে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে 3/4। দেখো ট্যান ইনভার্স কিন্তু 3/4 নেই, তাহলে কি অপশনে ভুল আছে? না, অপশনে ভুল নেই। দেখো ট্যান থেকে আমাদের কস কিংবা সাইনে কনভার্ট করতে হবে, দেখি কোনটার সাথে মিলা যায়। দেখো এই এখান থেকে হচ্ছে ট্যান থিটা সমান সমান লিখতে পারি লম্ব 3 এবং ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে দেখো যদি কস হয় কস সমান সমান হচ্ছে দেখো আগে সাইন যদি হয় সাইন সমান সমান হবে হচ্ছে লম্ব মানে 3/5। দেখো এটাও নয় 3/5, এটা হবে না। এটা দেখো 3/4 আছে, এটা হবে না। আর কস সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি ভাগ 4 ডিভাইডেড অতিভুজ। দেখো এখানে হবে 5, তাহলে হচ্ছে কস ইনভার্স 4/5 অতিভুজ মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে অ্যান্সারটা হচ্ছে কস ইনভার্স 4/5। সবসময় ট্যান থিটা থাকবে তার মানে না, ট্যান থেকে কস কট কটেক কসেক ইত্যাদিতে কনভার্ট করে দিতে পারে।